নাম কি আপনার? শাহিন। শাহিন। আব্বু আম্মু আছে? নাই কেউ। কেউ নাই? ভাই বোন আছে? কেউ নাই? না, হ্যাঁ, কি করেন কি আপনি? এমনি ঘুরে গেলে কেম কিছু করেন না? থাকেন কোথায়? এদিকে খাই। এদিকে থাকেন? তা আপনি তো ভালো ছেলে, বয়স কত? 20। 20 বছর? হ্যাঁ, তা আপনার এই অবস্থা কেন? এই যে গোসল করেন না কতদিন? অনেকদিন। অনেকদিন। তো গোসল করলে মানুষ অসুস্থ হয়ে যায় না গোসল না করলে? হ্যাঁ, চুল টুলে কি অবস্থা? এই খাবার খাইলে মানুষ বাঁচে? হ্যাঁ, পেঁয়াজ আছে আর আচ্ছা দেখি সবাই। গন্ধ আসতেছে বাবা, এখনই গন্ধ গন্ধ পাচ্ছেন আপনারা? এটা বলি সে খাবার বলে, এটা কি খাবার? এর গন্ধ আসতেছে। পেঁয়াজ আছে, যে নিচে বাইর করো তো, বাইর করো। পেঁয়াজ আছে। এটা কবেকার, কবের খাবার? কবের এগুলা? আজকাল আজকাল তো এত গন্ধ করেন আব্বু, এ তো অনেক গন্ধ করতেছে। শরীর থেকে পুরো গন্ধ আসতেছে তোমার। খোলো, আচ্ছা স্যার, এই কি খোলো, খোলো। জায়গাটা জি, তোমার নাম কি? শাহিন। শাহিন। তোমার আব্বুর নাম কি? আব্দুল রাজ্জাক। আব্দুর রাজ্জাক। তোমরা কয় ভাই কয় বোন? আমার 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। তো তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। চাঁদপুর কোন জায়গায়? চাঁদপুর কোন জায়গায়? ওয়ারলেস। ওয়ারলেস। চাঁদপুর শহরে হচ্ছে ওয়ারলেস, কুমিল্লা তারটা। ও, তাহলে চাঁদপুর শহরে হলো ওয়ারলেস। আচ্ছা, তুমি যে এই যে এরকম পাগলের মতো ঘুরো, এটা তোমার মা বাবা জানে? জানে না? না, এরা তো না, এরা এই কোনো জানে না, মারা আছে। মারা গেছে? হ্যাঁ, ভাই বোনরা আছে না মারা গেছে? ভাই বোন না মারা আছে, শুধু থাকতে মানে মারা আছে অসুখে। নিউমোনিয়া হয়ে গেছিল তো, হ্যাঁ। নিউমোনিয়া মারা গেছে। এরকম কথা? সবাই মারা যায়? কোনো আত্মীয় স্বজনই নাই? না না, তুমি মিথ্যা বলতেছো। মিথ্যা কথা আমার বললে লাভ আছে? কোনো আত্মীয় স্বজন তো থাকবেই। ছোটকালে মানে মারা আছে নিউমোনিয়া। এদিকে তাকাও। সবাই বলতেছে তোমার কোনো আত্মীয় স্বজন আছে, তুমি মিথ্যা বলতেছো। মিথ্যা কথা বলে আমার লাভ নাই তো। তাহলে ওয়ারলেস তোমার বাড়ি চাঁদপুর? হ, আর না আত্মীয় স্বজন, দাদা দাদি বা মামা মামি খালা? দাদা ছোট থাকতে মারা আছে, আমি জন্মে আগে পাই না। ও লুকাইতেছে আমাদের কাছে। লোকে আমার তো লাভ নাই। কোনো আত্মীয় স্বজন তো থাকবেই, মামারা খালুরা নানারা দাদা। দাদা লাগ করে না, ছোট মারা আছে। সবাই মারা গেছে। আমি জন্মে যাই আগে হোক। পাই না। যাই হোক, বিষয়টি হলো সে আর কি এটা স্বীকার করতে চাচ্ছে না। আচ্ছা, তুমি যে পাগল অবস্থায় আছো, এটা কি তোমার কাছে ভালো লাগে? না, তাহলে তুমি পাগল অবস্থায় থাকলা কেন এতদিন? কি আমার মানুষে খাবার দেয় না, ভালো অবস্থা থাকলে টাকা মানুষ দেয় না। তোমাকে খাবার দিবে কেন? তুমি কাজ করবা, কাম করবা, কাজ পাই না তো, ভালো কাজ ইয়া করলে, ভালোভাবে ইয়া করলে। ভালো কাজ পাও না। আমাদের ও পাগল থাকলে মানুষ সহযোগিতা করে। ও দেখছেন, মানে পাগল থাকলে সহযোগিতা করে, কিন্তু এইভাবে যদি পয় পরিষ্কার থাকে তাহলে সহযোগিতা করে না। না, এই জন্য পাগল থাকে। কিন্তু পাগলা, হ্যাঁ ভাই, এখন যে ভাইরা বলতেছে, এলাকার স্থানীয়রা বলতেছে তোমাকে এখানে চাকরি দিবে, করবা? করবো তো, শিওর? শিওর। এই যে ভাইরা আছে এখানকার, অনেক বড় উপকার হবে কিন্তু এই ছেলেটার, এবং এটা আপনাদের একটা মানবিক কাজ হবে। করবা? এই যে ভাইরা আছে, করবো তো? করবো। আচ্ছা ঠিক আছে। সুন্দর করে গোসল করবি, জেনে যাবি হেনে জীবন গাড়ির লগে মাইক দিকে এসে পড়েন, কষ্ট না, করে। ও শুনতেছো তো, আপনি বলেন না, আপনি আসেন একটু। সামনেটা নেন, আপনি এরপর আমরা করবেন। তাহলে কাজ কাম দিলে করবা? কর্ম কর্ম, আমি ওই বাগুনা মানুষ না, আমি কাজ করবো। আমি আগে গাইড দিতে করছিলাম তো। হ্যাঁ, পরে পাগল হয়েছে কবে? গাইতে আমি প্রেম করতানি? প্রেম করছিলা? না না, প্রেম প্রেম করো নাই? আচ্ছা যাই হোক, ও হলো প্রথম। মাধ্যম করছো তো, ড্রাইভারের নিশা মানে খাইতে বলে তেনা দেখে গাইতে এনে এই অবস্থায়। তুমি এই যে না এসে পাগল হয়ে গেছো, আর ড্রাইভারের দোষ দিয়ে তুমিও গেছো পাগল। ড্রাইভার তো ভালো আছে, বউ বাচ্চা নিয়ে ভালো ড্রাইভার আছে। না, ড্রাইভার বহুত মাছ মানে নিশা মানে খাইতো তো। তুমি খাতো না? না, আচ্ছা যাই হোক, দর্শক বিষয়টি হলো এই ছেলেটি চাঁদপুর ওয়ারলেসের, তার ঠিকানা বলবো, কিন্তু সে তার মা বাবা আত্মীয় স্বজন বেঁচে আছে এটা সে মানে বলতে রাজি না।
কেন বলতে রাজি না, এটা সে শুধু বারবার এই কথাটা লুকাচ্ছে এবং এখানে সে গোপন করছে। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ভিডিও আপনারা ভাইরাল করেছেন এবং অনেক এরকম পাগলকে তার আত্মীয় স্বজন কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবো, এই ছেলেটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তক ভাবে আপনারা সহযোগিতা করবেন। এবং চাঁদপুরের যে সমস্ত বন্ধু বান্ধবরা আছেন এবং আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চাঁদপুরের সমস্ত ভাইদের কাছে মেনশন করবেন এই ছেলেটি চাঁদপুর ওয়ারলেসে থাকে এবং তার আত্মীয় স্বজন আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আপাতত এই জায়গাটার নাম কি ভাই? তেজগাঁ রেল স্টেশনে এই ছেলেটি থাকবে, শাহিন নামে এই ছেলেটি থাকবে। এখানে এলাকার স্থানীয় যারা আছে তারা কাজ কামের ব্যবস্থা করে দিবে। যদি তার আত্মীয় স্বজন খুঁজে পায় বা আমাদের ভিডিও দেখে থাকে, তাদের কাছে পৌঁছে থাকে, তারা যেন এই ওয়ারলেসে আসে, কি বলে রেল স্টেশন, তেজগাঁও রেল স্টেশনে আসে এবং তারা খোঁজ খবর নিয়ে যেন তাকে তারা বাড়িতে পৌঁছে নিয়ে যায়। আর যদি আপনারা না আসতে পারেন আমাদের ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ এই ভাইটিকে আপনি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাকে আপনি হালাল উপার্জন করার ব্যবস্থা করে দিন। সে যেন সুন্দর জীবন, স্বাভাবিক জীবন, সুস্থ মানুষের জীবন যাপন করতে পারে, সেই তৌফিক আপনি তাকে দান করে দিন। আল্লাহ তাকে 8-10টা মানুষের মতো সুস্থ জীবন তাকে দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।